আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখব কিভাবে পিন্টারেস্টের বোর্ড এবং পিন ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনি কিভাবে একটা পারফেক্ট ওয়েতে একটা বোর্ড এবং পিন ক্রিয়েট করবেন। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমি অলরেডি অনেকগুলো স্টেপ লেখা রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনি কিভাবে বোর্ড এবং পিন ক্রিয়েট করবেন, বোর্ডের আন্ডারে আমাদের পিন ক্রিয়েট করতে হয়। ওকে, এখানে সব স্টেপগুলো দেওয়া আছে, ডেসক্রিপশন সহ। আপনি কিওয়ার্ড এবং কিভাবে আপনার ক্যানভার মাধ্যমে আপনি একটা খুব সুন্দর একটা ফটো ডিজাইন করবেন সেটা, এবং সিটিও অ্যাড করবেন, সব কিছু আমি এখানে দেখিয়ে দেব। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে কিওয়ার্ডগুলো পিন্টারেস্টে ব্যবহার করবেন। সব এখানে স্টেপগুলো লেখা আছে, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে লেখা রাখছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ক্লায়েন্ট আউটরিচের ভিডিও পেতে হলেও ভিডিও যদি আপনি চান কীভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট আউটরিচ করতে হয় বা ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়, তার ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে, আপনি দেখতে পারেন, অবশ্যই আপনি অনেক উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা এরকমভাবে আমরা পিন্টারেস্টে চলে আসবো। অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওটা দেখে নেবেন, 1 নম্বর ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েটের সম্পর্কে দেখা দিয়েছি। তো এখানে আসার পরে দেখবেন এখানে ক্রিয়েট লেখা আছে, কিন্তু এখান থেকে আমাদের ক্রিয়েট করা যাবে না। ওকে, এখানে হোমে আসবেন। হোমে আসার পরে এখানে দেখেন এই যে আপনি প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তো আমি প্রোফাইলের উপরে ক্লিক করছি, করার পরে এখানে প্লাস আইকন আছে। আমরা প্রথমত বোর্ড ক্রিয়েট করব, যার কারণে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনাকে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে পিন ক্রিয়েট আর একটা হচ্ছে বোর্ড ক্রিয়েট। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বোর্ড ক্রিয়েট করতে হবে, বোর্ডের আন্ডারে পিন ক্রিয়েট করবেন। তো আমি বোর্ড ক্রিয়েট করব, করার জন্য আমাকে একটা নাম সিলেক্ট করতে হবে। তো অবশ্যই আমি এখানে নাম লিখে রাখছি, দেখেন এই যে আমি এখানে এই যে বোর্ড নেম। তো বোর্ড নেমটা আমি এখান থেকে এটা কপি করছি, আমি এটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে দেখে কাজ করতে পারবেন। তো আমি এখানে আসলাম, আসার পরে আমি হচ্ছে নামটা সিলেক্ট করে দিলাম। তো নামটা দিলাম, দেওয়ার পরে কিপ দিস বোর্ড সিক্রেট। ওকে, এটা কি সিক্রেট, শুধু অনলি আমি দেখবো নাকি? এটা টিকমার্ক দিলে শুধু আপনি দেখতে পারবেন, আর টিকমার্ক উঠায় দিলে সবাই দেখতে পারবে। ওকে, আর এখানে অ্যাড কোলাবরেট নামটা আপনাকে দিতে হবে, মানে কোন বিষয়ে আপনি এখানে অ্যাড করতে চাইতেছেন। তো আমি এখান থেকে যদি আমি চাই কোনো একটা জিমেইল দিতে পারি, নেম অথবা জিমেইল দিতে পারি। তো আমি এখান থেকে নামটা সিলেক্ট করব। তো কোলাবরেট নাম হিসাবে আমি এসইও অথবা অন্য কিছু দিতে পারি, যেমন এই যে এসইও। হ্যাঁ, এসইওটা কপি করলাম, করার পরে আমি এখান থেকে এসইওটা এখানে দেই। দেওয়ার পরে আমি যদি এখানে কমা দেই, তারপরে এখান থেকে আমি আরেকটা নিতে পারি, ডিজিটাল মার্কেটিং বা বিজনেসটা নেই। তো এটাকে বিজনেসটা কপি করলাম, করার পরে আমরা এখানে আসার পরে বিজনেসটাও দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা দিব। তো এখান থেকে মার্কেটিংটাও নেই, তিনটাই যেহেতু নিচ্ছি তাহলে তিনটাই আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে দিয়ে দিব একটা করে। তো দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমাদের বোর্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখানে ডান লিখি, অথবা আপনি চাইলে এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, আমি এখানে তো একটা সিলেক্ট করে দিতে পারেন, না দিতে পারেন। তো আমি এখানে ডান লিখে দিলাম। দেওয়ার পরে আমাদের বোর্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বোর্ড। দেখেন এই যে বিজনেস এসইও, বেস্ট এসইও স্ট্র্যাটেজিস ফর স্মল বিজনেসেস, এটা হচ্ছে আমাদের বোর্ড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের বোর্ড তৈরি হওয়া শেষ। তো বোর্ড তৈরির ক্ষেত্রে আমরা কি করলাম সেটা হচ্ছে, প্রথমত আমরা এখানে ক্রিয়েট বোর্ড তৈরি করার জন্য প্রথমত আমরা লগ ইন করছি অ্যাকাউন্টটা। তারপরে প্রোফাইল পিকচারের কর্নারে আমরা ক্লিক করছিলাম, পিকচারের কর্নারে ক্লিক করার পরে এখানে প্লাস আইকন থেকে সিলেক্ট বোর্ড করছি, তারপরে বেস্ট এসইও স্ট্র্যাটেজিস ফর স্মল বিজনেস এটা লিখছি। লেখার পরে আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে। তো আমরা ডেসক্রিপশনটা এখান থেকে কপি করলাম, করার পরে আমরা আমাদের এই যে বোর্ড যে আছে বোর্ডে আসবো। আসার পরে এখান থেকে আমি কিন্তু এডিট করতে পারি। বোর্ড এডিট করার জন্য আমরা এখান থেকে এই যে দেখেন একটা কভার ফটো দিতে বলতেছে, আমরা এই ডেসক্রিপশনটা দিয়ে দিব। এখানে ডেসক্রিপশনটা দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে সেভ চেঞ্জ দিয়ে দেবো। এখানে আবার এখান থেকে করতে পারি এডিট। বোর্ডে আসার পরে আমরা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দিতে পারি, যেমন এটা। দেওয়ার পর ডান দিয়ে দিলাম। ওকে, তো আমাদের সব কিছু দেখেন ওকে হয়ে গেছে। তো এটা আমাদের বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে পিন ক্রিয়েট করব। ঠিক আছে, এই বোর্ডের আন্ডারে পিন ক্রিয়েট করব।
তো আমরা ডেসক্রিপশন দিলাম, মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে সবকিছু দিছি, বোর্ডের ভিজিবিলিটি করার পরে পাবলিশ করে দিছি আমাদের বোর্ড ক্রিয়েট। এখন স্টেপ নাম্বার 2 আমরা হচ্ছে কিভাবে পিন ক্রিয়েট করব। এই বোর্ডের আন্ডারে পিন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। মানে ইনি হচ্ছে আমরা যে বোর্ড ক্রিয়েট করলাম এটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে একটা ক্যাটাগরি, তার আন্ডারে, এইটার আন্ডারে আমাদের অনেকগুলো পোস্ট করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে ক্রিয়েট এ পিন ক্রিয়েট করতে হবে, আপলোড ইমেজ দিতে হবে অথবা ভিডিও দিতে পারেন আপনি। হ্যাঁ, ক্যানভার মাধ্যমে আমরা ভিডিও ডিজাইন করব। তারপরে একটা সিটিএ অ্যাকশন যোগ করতে হবে ক্যানভার মাধ্যমে, অথবা অ্যাডোবি এক্সপ্রেস ডিজাইন আই ক্যাচিং একটা পিন তৈরি করবেন। তারপরে হচ্ছে ব্রাইট, মানে একদম কি মানে ক্লিয়ার ভাবে আপনার একটা ইমেজ দিয়ে আপনার পিন ক্রিয়েট করে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে টপ এসইও স্ট্র্যাটেজিস ফর স্মল বিজনেসেস ইন 2025 এটা সম্পর্কে আপনাকে একটা কি করতে হবে, বোর্ড ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে আপনি কিওয়ার্ডগুলো ডেসক্রিপশন, এবং ডেসক্রিপশন অবশ্যই কিওয়ার্ড দিতে হবে। আর এক্সাম্পল হিসাবে আপনাকে এরকমভাবে একটা এই যে এরকম একটা করতে হবে, ডেসক্রিপশন বা এরকম একটা আপনাকে লিখে নিতে হবে। তো আমি এটাকে কপি করলাম, কপি করে রেখে দিলাম। তারপরে আপনাকে একটা লিঙ্ক অ্যাড করতে হবে। তো আমি এখানে আসলাম, আসার পরে এইটার আন্ডারে আমি একটা পিন ক্রিয়েট করব, ক্রিয়েট এ পিন। তো আমি এখানে পিনে যদি ক্লিক করি, তারপরে দেখেন এই যে পিনের অপশনগুলো চলে আসছে। হ্যাঁ, অ্যাড্রেস সার্ভার, মানে আমি কি দিতে চাই। তো এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করব। তো আমি আগেই একটা ইমেজ লিখে রাখছি, যেমন মানে বানিয়ে রাখছি, এটা হচ্ছে ইমেজ। তো ইমেজ আমি তো আগেই বলছিলাম যে আপনি ক্যানভার মাধ্যমে ইমেজ ক্রিয়েট করে নেবেন। দেখেন এই যে ক্যানভার মাধ্যমে আমি এই ইমেজটা কিন্তু ক্রিয়েট করে নিছি। এটা সব কিছু দিবেন, দেওয়ার পরে আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার মানে ক্লায়েন্ট কেউ যদি আপনাকে সরাসরি কন্ট্যাক্ট করতে চায় তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, যেন অবশ্যই বাংলাদেশের কোড সহ দিয়ে দিবেন। তাহলে এই নাম্বারে লেখা কোনো সার্চ দিলে আপনাকে যেন সরাসরি যেন মানে কোনো হেজিটেশনে না পড়তে হয়, আপনাকে সহজেই কন্ট্যাক্ট করতে পারে। সেইভাবে একটা দেবেন, অথবা ওয়েবসাইটের নাম দিতে পারেন, অথবা আপনার ব্র্যান্ডের নামও দিতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পরে এটা সেভ করে নিছি। তো আমি এখানে আসলাম, আসার পরে আমি এখান থেকে দেখেন এই যে এডিটও করতে পারি, এডিট করব না, না করার পরে আমি এখান থেকে টাইটেল দিব। তো আমি অবশ্যই টাইটেল এখানে লিখে রাখছি যে কী কী টাইটেল দেবো, যেমন ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে পারি, টাইটেলটা হবে এইটাই। হ্যাঁ, আমি তুমি এখান থেকে এক্সাম্পল হিসাবে এই টাইটেলটা কপি করছি। তো এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমরা টাইটেলে আসবো। তো টাইটেলে আসলাম, আসার পরে আমাদের অবশ্যই একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা আগেই বলছিলাম যে এইরকম একটা ডেসক্রিপশন দিতে হবে। তো আমি এই ডেসক্রিপশনটা লিখলাম। অবশ্যই কিন্তু এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। আমি এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখে দিলাম। লেখার পরে আমাদের একটা লিঙ্ক দিতে হবে, যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক শো করতেছে। তারপরেও আমি এখানে দেখেন এই যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপ, অথবা ইউটিউবের লিঙ্কও দিতে পারি, ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে পারি, অথবা যে কীভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন সে সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনি দেখে অবশ্যই উপকৃত হতে পারবেন। কোনো ধরনের হেল্প অথবা সাহায্য লাগলে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের সাহায্য করার ট্রাই করব, ঠিক আছে। তো এখান থেকে হোয়াটসঅ্যাপের লিঙ্ক অথবা ইউটিউবের লিঙ্ক, আমি ইউটিউবের লিঙ্কটা আপাতত দেওয়ার জন্য, যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে আপনাদের তাহলে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটাও আপনি দেওয়ার ট্রাই করবেন। তো আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে লিঙ্ক আপ সেট আপ করলাম, অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিলেও হলো। অবশ্যই কিন্তু ডিজিটাল ব্র্যান্ডটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, আমাদের চ্যানেলটা। তারপরে আমি কোন বোর্ডের আন্ডারে দিতে চাইতেছি, বেস্ট এসইও স্ট্র্যাটেজিস ফর স্মল বিজনেস। এখানে অনেকগুলো বোর্ড সিলেক্ট করতে পারবেন যদি চান। আমি এই বোর্ডের আন্ডারে দিব না, এখানে আমরা অনেকগুলো বোর্ড ক্রিয়েট করা আছে, আমি এইসব বোর্ডেতেও এটা সিলেক্ট করে দিতে পারি। তো আমি যেহেতু এইটাতেই দিতে চাইতেছি, তার কারণে আমি এটাই দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে সার্চ ট্যাগ দিতে হবে কিছু। তো আমি যে স্মল বিজনেস, পিন্টারেস্ট, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, তো আমি এইটাকে দিলাম সব কিছু। দেওয়ার পরে সব কিছু ওকে হওয়ার পরে আমি এটাকে পাবলিশ করে দিব। তো এটাকে আমি পাবলিশ করে দিলাম। দেখেন এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। আমি যদি একে ভিউ করি তাহলে আমি এটাকে দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কি বোর্ড এবং পিন ক্রিয়েট করা হয়েছে। দেখেন এই যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক এখানে দেখা শো করতেছে। তো আপনার প্রতিনিয়ত আপনি এখান থেকে পিন ক্রিয়েট করবেন, কোনো সমস্যা নাই। এই যে এটা হচ্ছে আমাদের, দেখেন এটা হচ্ছে আমাদের পিন, এটাকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে শো করতেছে, মানে ইউটিউবের লিঙ্ক শো করতেছে। এখানে কেউ ক্লিক করলে সরাসরি আমাদের ইউটিউবে চলে যাবে, অথবা যদি আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতাম তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাইতো, ঠিক আছে। তো আমি যেহেতু ইউটিউবের লিঙ্ক দিছি, তো আমাদের এখানে ইউটিউবে নিয়ে চলে যাবে, ঠিক আছে। দেখেন এই যে ইউটিউব কিন্তু সরাসরি শো করতেছে। এটা একটা ব্যাক লিঙ্ক তৈরি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও পাবেন। এখানে কিন্তু ক্লায়েন্ট আউটরিচ, আসলে এটাই হচ্ছে মেইন ফ্রিল্যান্সারদের মেইন জিনিসটা হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ কীভাবে করবেন সেটা সম্পর্কে। দেখেন এখানে কিন্তু অনেক ক্লায়েন্ট আউটরিচের ভিডিও আছে।
আপনি চাইলেই এখানে দেখেন এই যে প্লেলিস্ট, হ্যাঁ, ক্লায়েন্ট আউটরিচের ভিডিওগুলো অনেক অনেক হেল্পফুল ভিডিও। তো আপনারা সবাই দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। কোনো হেল্প লাগলে আমি আপনাদের অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের পিনের আন্ডার, মানে বোর্ডের আন্ডারে আমরা এটা হচ্ছে বোর্ড আর এটা হচ্ছে আমাদের পিন। তো এইভাবে আপনারা বোর্ড এবং পিন ক্রিয়েট করবেন। আর লাস্টে হচ্ছে একটা আপনাদের ট্রিক্স বলি, সেটা হচ্ছে দেখেন এই যে আমাদের এটা কিবোর্ড এবং পিন তৈরি করা হয়েছে। টিপস হচ্ছে আপনারা হচ্ছে ইউজ পিন্টারেস্ট এসইও। পিন্টারেস্টটা অবশ্যই এসইও করে নিতে হবে। রিলেভেন্ট কিওয়ার্ড আপনাদের দিতে হবে। রিলেভেন্ট কিওয়ার্ড কি ভাইয়া যদি বলতে পারেন, রিলেভেন্ট কিওয়ার্ড কি? রিলেভেন্ট কিওয়ার্ড বলতে যেমন স্মল বিজনেস, তারপরে হচ্ছে আপনার এসইও স্ট্র্যাটেজিস, অথবা হাউ টু গ্রো ইউর বিজনেস, এটা হচ্ছে একটা রিলেভেন্ট কিওয়ার্ড হতে পারে। যেমন এসইওর জন্য যেহেতু আমরা চাইতেছি, ঠিক আছে। হাউ টু ইমপ্রুভ ইউর ওয়েবসাইট ট্রাফিক, এটাও কিন্তু একটা রিলেভেন্ট কিওয়ার্ডের মধ্যে পড়ে, হ্যাঁ। তো আপনি এইভাবে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো লিখবেন। টাইটেল এবং ডেসক্রিপশনে অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ডগুলো দিতে হবে র্যাঙ্ক করানোর জন্য। তারপরে পোস্ট কনসিস্টেন্টলি, আপনাকে প্রতিদিন পিন করতে হবে, সর্বনিম্ন 5 থেকে 10টা পিন ক্রিয়েট করতে হবে যদি আপনি র্যাঙ্ক করাইতে চান এবং পিন্টারেস্ট থেকে ইনকাম করতে চান, পিন্টারেস্ট থেকে ক্লায়েন্ট আউটরিচ করতে চান। ইউজ রিস্পিন, ঠিক আছে, এনাবল প্রোডাক্ট অথবা আর্টিকেল রিস্পিন ফর এক্সট্রা ডিটেলস আপনাদের কি করতে হবে, পিনে অ্যাড করতে হবে। ইনগেজ উইথ আদার্স, রিপিন, তারপর লাইক, কমেন্ট অ্যান্ড সিমিলার কন্টেন্ট। মানে আপনি এখানে যে পিনগুলো আছে এই পিনগুলোকে আবার রিপিন করতে পারেন, অথবা অন্য পিনগুলোকে লাইক করবেন, অন্য পিনগুলোকে কমেন্ট করবেন। সিমিলার আপনার কন্টেন্ট, যে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সিমিলার পিনগুলোকে আপনি সেভ করে রাখতে পারেন। তারপরে ট্র্যাক্স অ্যানালাইটিক, হ্যাঁ, চেক পিন্টারেস্ট অ্যানালাইটিক্স টু সি হুইচ পিনস পারফর্মস বেস্ট। আপনার মানে কোন পিনটা বা অন্যদের কোন পিনগুলো বেশি হচ্ছে সার্চ বলে দেখা যাইতেছে, এই বিষয়ে কিন্তু আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে যে আপনি কিভাবে পিন্টারেস্ট মানে ট্র্যাক করবেন যে কোন পিনগুলো বেশি হাই রিচ হইতেছে, সেই পিনগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের তো আমি যদি দেখাই এই পিনগুলো, এখান থেকে যদি আপনি ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেন, তো ওই রিলেটেড যে পিনগুলো আছে ওই পিনগুলোকে আপনি এই যে লাইক করবেন, কমেন্ট করবেন। এই যে বেস্ট টাইমস টু টপ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তো এটা যদি ভালো লাগে তাহলে আপনি কি করবেন, এটাকে আপনি যে সেভ করে রাখতে পারেন, হ্যাঁ, সেভ করে রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে যে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, এরকম করতে পারেন। তো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ক্লায়েন্ট আউটরিচ করতে চান তারা আমার চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন। কেমন লেগেছে, তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানান। আর দেখা হবে নেক্সট ভিডিওতে পিন্টারেস্ট ক্লায়েন্ট আউটরিচ ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।